নমস্কার বন্ধুরা, আজকে সিঙ্গারা তৈরি করব। এর জন্য এই যে প্রথমেই আলু আর ছোলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখানে আলু দিয়েছি আর ছোলা একসঙ্গে দিয়ে এই যে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন ময়দাটা মাখিয়ে নেওয়া যাক। এই যে প্রথমে এই যে ময়দা নিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই যে এখন এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে এই যে হাত দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এই যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, এই যে আমি যেরকমভাবে মাখিয়ে নিচ্ছি এরকমভাবেই মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেওয়া যায় ততই কিন্তু ভালো হয় সিঙ্গারাটা। এই দেখুন, ভালোভাবে মাখানো হয়ে গেলে এরকম দলা হয়ে যাবে, হাত দিয়ে চাপ দিলে এরকম দলা মতো হয়ে যাবে। এই যে এখন অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এই জলটা অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিলে ভালো হয়। এখানে ঠান্ডা জলও ব্যবহার করা যায়, কিন্তু উষ্ণ গরম জলটা দিলে ময়দা মাখাটা ভালো হয়। এই যে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। খুব বেশি নরম করে ময়দাটা মাখানো যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না। এই যে অল্প পরিমাণে জল দিয়ে মাখানোর পর আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন আবারও মাখিয়ে নিয়েছি। এই যে এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এই যে এখন ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প পরিমাণে সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেব। এই যে দেখুন, তেল মাখিয়ে রেস্টে রেখে দিলাম। এই যে ময়দাটা এখন ঢেকে রেখে দেব। এই যে এদিকে আলু আর ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর। আর এদিকে একটা মশলা তৈরি করে নেওয়া যাক। এই যে গোটা জিরে দিয়ে দিলাম, গোটা তেজপাতা আর গোটা ধনিয়া দিয়ে এখন শুকনো কড়াইতে ভেজে নেব তেল ছাড়া। এই যে ভালো করে ভেজে নিতে হবে। এই যে ভেজে নেওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে জিরে আর ধনিয়া থেকে। তখনই নামিয়ে নিতে হবে, নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা কিন্তু সিঙ্গারা তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মশলাটা দিলে সিঙ্গারার টেস্টটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে বাদাম নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে বাদামগুলো ভেজে নেব। এই যে বাদামটা ভেজে নেওয়ার সময় তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে গরম করা যাবে না, তাহলে বাদামটা পুড়ে যাবে। অল্প পরিমাণে গরম হলেই বাদামগুলো দিয়ে ভেজে নিতে হবে, অল্প অল্প লাল করে। এই যে দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে বাদামগুলো, এখন তুলে নিতে হবে। তুলে নিয়ে সিঙ্গারার পুরটা করে নিতে হবে। এই যে তেলের ভিতর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এখন আদা কুচিও দিয়ে দিলাম। আর এই যে এখন দেব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এখন কাঁচা ঝাল কুচি দিয়ে দেব ঝালের জন্য। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে ঝাল দেবেন, আর যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা অল্প পরিমাণে ঝাল দেবেন। আর এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নেব পেঁয়াজটা। আর এখন এই যে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে।
কারণ আমি কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণে দিয়েছিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষাই করা নেওয়া হয়ে গেছে। এখন এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এই যে দিয়ে দিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর ভেঙেও নিয়েছি হাত দিয়ে। সব কিন্তু ভেঙে নেইনি, অল্প অল্প গোটাও আছে। আর এই যে এখন ভেজে রাখা বাদামগুলো আর সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। আর এই যে সেই ভেজে রাখা সেই মশলাটাও দিয়ে দিলাম, গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এখন দিয়ে এই যে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। আর এই যে এদিকে সেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এই যে সেটা আবার মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখন সিঙ্গারাটা তৈরি করা যাক। এই যে আমি রুটির মতো করে এই যে গোল গোল করে পিস পিস করে নিয়েছি। এখন এই যে বেলে নেব। এই যে রুটির মতো করে বেলে নিয়েছি। এখন এই যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই যে একটা বড় করে রুটি বেলে নিয়েছিলাম। এখন এই যে সেটা 4 ভাগ করে নিলাম। এই যে সিঙ্গারা ভাজটা করে নিয়েছি। এখন এই যে আলুর পুর করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে একটা সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেল। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আবারও করে নেব অন্যগুলো। এই যে এখন এই যে এরকমভাবে লম্বা করে বেলে নিয়েছি, নিয়ে এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি। এই যে 2টা কেটে নিয়েছি, নিয়ে এখন এই যে আলুর পুরগুলো ভরে নিলাম। নিয়ে এই যে আলুর পুরগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে সব সিঙ্গারাগুলোই তৈরি করে নিতে হবে। এই যে আলুর পুরগুলো সিঙ্গারার ভিতর দিয়ে এখন এই যে ভাজ করে দিচ্ছি। এখানে পরে আমাকে সিঙ্গারাগুলো তৈরি করতে সাহায্য করছিল আমার কাকা। এই যে দেখুন, এই যে কাকা সাহায্য করে দিচ্ছে সিঙ্গারাগুলো ভাজ করে দেওয়ার জন্য। এই দেখেই বুঝতে পারছেন কীরকমভাবে ভাজ করে নিচ্ছে। এই যে এরকমভাবে ভাজ করে ভিতরে আলুর পুরগুলো দিয়ে এই যে এখন মুখটা বন্ধ করে দিচ্ছে। এই দেখুন, এই যে সবগুলো সিঙ্গারা এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়া যাক। এই যে এখন আমি এক একটা করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, দিয়ে তেলটা গরম হলে যে সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আলুর পুরটা এরকমভাবে ছোলা বাদাম দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় খেতে। এই যে সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এই যে সিঙ্গারাগুলো তুলে নিয়েছি ভেজে নেওয়ার পর। কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।